নমস্কার, আমি মানস কুণ্ডু। আজকে আমরা নতুন রকম একটা ইভ্যালুয়েশন করা শিখব, যেভাবে ঘাড়ের ব্যথা বা নেক পেন কীভাবে ট্রিটমেন্ট করা যায়। আজকে আমরা ঘাড়ের স্পাইনাস সার্ভাইকাল যে ভার্টিব্রাগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করে আমরা নেক পেনকে ট্রিট করব। আর সেটা কোন দিকে অ্যাডজাস্ট করতে হবে, কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, আর কোন ভার্টিব্রাকে অ্যাডজাস্ট করতে হবে সেটা আজকে আমরা শিখব। তো শুরু করা যাক। আজকে আমাদের কাছে একটা পেশেন্ট এসছে যার আপার সার্ভাইকাল আর আপার ব্যাকে পুরো ব্যথা হয়, সবসময় ব্যথা হয়। এনার স্ক্রিন টাইম সারাদিনে 6 থেকে 8 ঘন্টা মোটামুটি ঘাড় ঝুঁকিয়ে সারাদিনই থাকছে। তাহলে এর আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। প্রথমে আমরা একে এইভাবে প্রোন পজিশনে শুইয়ে দেব। শুইয়ে দিয়ে আমরা যদি এর পায়ের কাছে আসি তাহলে দেখতে পাবো পেশেন্ট যখন এইভাবে শুয়ে আছে আমরা দেখতে পাবো যে পেশেন্টের দুটো পায়ের লেন্থ ইকুয়াল নেই, দুটো পায়ের লেন্থ ইকুয়াল নেই। এইটা কিন্তু ওর কনজেনিটাল প্রবলেম নয়, এটা যদি এর কনজেনিটাল প্রবলেম হতো তাহলে আমরা পেশেন্টের পা ভাঁজ করার পরেও এখানে ছোট বড় দেখা যেত, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে এর হিপ বোন থেকে এর ডান দিকটা শর্ট হয়ে আছে। এইবার পেশেন্টকে আমি বলবো ওর মাথা বাঁ দিকে ঘোরাতে। বাঁ দিকে মাথা ঘোরাও। বাঁ দিকে মাথা ঘোরানোর পরে আমরা যখন আবার চেক করছি আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু লিম লেন্থ ইকুয়াল হয়নি। এবার ডান দিকে মাথা ঘোরাও। এবার পেশেন্ট যখন ডান দিকে মাথা ঘোরালো তখন আমরা দেখতে পাচ্ছি যে এর লিম লেন্থটা ইকুয়াল হয়ে গেছে, তার মানে এর রাইট সার্ভাইকাল সিনড্রোম আছে। আমরা এসে এখানে পেশেন্টকে, যেহেতু C1কে প্যালপেট করা যায় না, C1 শুধু ট্রান্সভার্স প্রসেসটা প্যালপেট করা যায়, আমরা C1 হাত দিয়ে দেখছি এর এই C1 ব্যথা আছে। এর ডান দিকের C1 C2 তে ব্যথা রয়েছে। এর পুরো ডান দিকটাতেই ব্যথা হয়ে আছে। তো আমরা এর লেফট সার্ভাইকাল সিনড্রোম হয়ে আছে, এটাকে অ্যাডজাস্ট করব। আমরা অ্যাডজাস্ট করব এর এই জায়গাটাতে ব্যথা আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানের C2 C3 অ্যান্ড C4 এর এইখানটা ট্রান্সফার প্রসেস আলাদা করে ফিল করা যাচ্ছে। তাহলে এটাকে আমরা অ্যাডজাস্ট করব। কেটে দাও। Relax, breathing, normal, without. ব্যথা লাগছে এখানে এই জায়গাটাতে, হ্যাঁ এখানে ওপরটায় কমেছে, এই জায়গাটাতে কেন আছে একটু। এরপরে গানটাতে যে প্রসেসগুলো ট্রান্সভার্স প্রসেস বেরিয়ে আছে আমরা সেগুলোকে অ্যান্টিরিয়রলি নিয়ে যাচ্ছি। রিল্যাক্স। অ্যাডজাস্টমেন্টের পরে আমরা দেখতে পাচ্ছি লিম লেন্থ একদম ইকুয়াল হয়ে গেছে এবং এখন আমরা পেশেন্টের রিভিউ নেব। আমার নাম অভিনব দে, আমি এখানেই থাকি সামনে। আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল, তো আমি এখানে ট্রিটমেন্ট করার পর এখন অনেক বেটার ফিল করছি। এই রকম আরও ট্রিটমেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আর যদি আপনাদের কোনো নিজস্ব প্রশ্ন থাকে তাহলে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।